নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। থাম্বনেল দেখে আপনারা সবাই এতক্ষণে হয়তো বুঝতে পেরে গেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আলোচ্য বিষয় হলো সিংহ রাশি। 2025 সালে সিংহ রাশির জীবনে যে 6টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে তার ভবিষ্যৎবাণী করব আজকের এই ভিডিওতে। এই ভবিষ্যৎবাণী একটাও কিন্তু মাটিতে পড়বে না, 100তে 100 মিলবে আজকের এই ভবিষ্যৎবাণী। বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির 7.5, শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না। তবে 31শে মার্চ 2025 থেকে সিংহ রাশির জীবনে শুরু হয়ে যাবে শনির ঢাইয়া। শনির ঢাইয়ার প্রভাব কতটা পড়বে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে, তার সঙ্গে 2025 সালে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে, রাহু কেতু রাশি পরিবর্তন করতে চলেছে এবং কর্মফলদাতা ন্যায়ের কারক গ্রহ শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছে। সুতরাং সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন 100% আসবে 2025 সালে। কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে এবং যে 6টি ভবিষ্যৎবাণী আজকে এই ভিডিওতে বলবো, সেই 6টি ভবিষ্যৎবাণী 100% ফলে যাবে আপনাদের জীবনে। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব 2025 সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কি থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে থাকছে। সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতু, পঞ্চমে রবি, সপ্তমে শুক্র এবং শনি, অষ্টমে রাহু, দশমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে এবং দ্বাদশভাবে রয়েছে নিচস্থ মঙ্গলের অবস্থান। যে সমস্ত সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা খুবই কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন, পার্সোনাল জন্মকুণ্ডলী কাউকে দেখাতে চাইছেন কোনো জ্যোতিষীকে, আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। জীবন তো একটাই, অতএব কেন দুঃখ ভোগ করবেন? আপনাদের ভাগ্যে কি আছে জেনে নিন। জেনে নেওয়াটা অবশ্যই প্রয়োজন। ভাগ্য অনুযায়ী আপনারা কর্ম করবেন, সেই অনুযায়ী দেখবেন আপনাদের জীবন কিন্তু স্মুথ হবে, জীবনচর্যা স্বাভাবিক হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। 2025 সালে সিংহ রাশির জীবনে প্রথম যে ঘটনা ঘটবে, প্রথম যে ভবিষ্যৎবাণী, তা হলো সিংহ রাশির অধিপতি রবি। রবি 14ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে। রবির ষষ্ঠভাবে অবস্থান, ষষ্ঠ ভাব থেকে কি দেখা হয়? ষষ্ঠ ভাব থেকে দেখা হয় ঋণ, রোগ এবং শত্রুতা। যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা, তারা ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন, শারীরিক সুস্থতা আসবে। যারা ঋণের জালে জড়িয়ে পড়েছেন, ঋণ কিছুতেই পরিশোধ করতে পারছেন না, সেই ঋণের সমস্যাও ধীরে ধীরে কিন্তু মিটবে। আপনাদের যা কিছু দেনা রয়েছে, ঋণ রয়েছে, সেই ঋণগুলো কিন্তু পরিশোধ করতে পারবেন ধীরে ধীরে। সেই সুযোগ কিন্তু রবি আপনাদেরকে দেবে। যারা প্রচুর শত্রুতার সমস্যায় ভুগছেন, আপনি বুঝতে পারছেন কে শত্রু কে মিত্র, আপনি বুঝতে পারছেন শত্রু পেছন থেকে ছুরি মারছে কিন্তু আপনি কিছুই করতে পারছেন না, সেই শত্রুতার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। শত্রু জব্দ হবে। রাশিপতি রবি ষষ্ঠভাবে অবস্থান করার ফলে ঋণ, রোগ এবং শত্রুতার সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। রবি সপ্তমভাবে প্রবেশ করবে 15ই ফেব্রুয়ারি 2025-এ। বিবাহিত জীবন, দাম্পত্য জীবন এতদিন যাদের খারাপ ছিল, বিবাহিত জীবন, দাম্পত্য জীবন তাদের কিন্তু সুমধুর হবে। যাদের বিবাহিত জীবনে অশান্তি, ঝগড়া, ঝামেলা এগুলো লেগেই থাকে, তাদের বিবাহিত জীবন ধীরে ধীরে কিন্তু ভালো হবে। কবে থেকে? 15ই ফেব্রুয়ারি 2025 থেকে। যাদের বিবাহিত জীবনে কোর্ট কেস চলছে, সেই কোর্ট কেসের সমস্যাও কিন্তু সমাধান হবে, ফয়সালা হবে কোর্ট কেস। কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে। কোনো যোগাযোগের অভাবে বাধা এসছে আপনাদের জীবনে, কিছু করতে পারেননি, সেই কমিউনিকেশন স্কিল কিন্তু বৃদ্ধি পাবে। মানুষের সঙ্গে মেলামেশা করতে পারবেন, যোগাযোগ এগুলো কিন্তু ভালো হবে। যে কোনো ডিল ফাইনাল করতে পারবেন। পার্টনারশিপ বিজনেস ভালো হবে। যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন।
স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতা এসেছে, তারা কিন্তু ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন। ব্যবসাতে ডেলি ইনকাম বাড়বে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন 100% ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। তবে কি ব্যবসা শুরু করবেন, আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী যে কোনো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন, কারণ সেই ব্যবসার মাধ্যমেই আপনার জীবনে প্রতিষ্ঠা আসবে, সফলতা আসবে। অতএব এমন কোনো ব্যবসা সিলেক্ট করবেন না যাতে হয়তো সেই ব্যবসাটা ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে। অতএব যা কিছু ব্যবসা শুরু করবেন ভাবনা চিন্তা করে কংক্রিট ডিসিশন নিয়ে তবেই কিন্তু ব্যবসাতে হাত দেবেন। 15ই মার্চ থেকে 14ই এপ্রিল রবি থাকবে কোথায়? অষ্টমভাবে। এই সময় শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে। এই সময় শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে, ইমিউনিটি সিস্টেম একটু ডাউন হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা এই সময় কিন্তু একটু কমে যাবে। অষ্টমভাবে রবির ট্রানজিট, খুব একটা শুভ ফল কিন্তু আপনারা পাবেন না। তারপর আবার কি হবে? রবি উচ্চস্থ হয়ে যাবে, গভর্নমেন্ট সেক্টরকে ভালো করাবে। যারা গভর্নমেন্ট কিছু এক্সাম দিতে চাইছেন তাদের জন্য ভালো হবে, তাদের রেজাল্ট কিন্তু ভালো হবে। সরকারি চাকরির যোগ তৈরি হচ্ছে গোচরে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দশম ভাব, ষষ্ঠ ভাব কেমন রয়েছে জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় রয়েছে। গভর্নমেন্ট সেক্টর ভালো হবে। যারা গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে কিছু ব্যবসা করেন, যারা টেন্ডার নিয়ে কিছু ব্যবসা করেন সরকারের সঙ্গে, তাদের ব্যবসাও কিন্তু ভালো হবে। যারা সরকারি জায়গাতে কর্মরত রয়েছেন, উচ্চ পদ পেতে চাইছেন, ট্রান্সফার চাইছেন, অথবা পদ পরিবর্তন করতে চাইছেন, প্রমোশন চাইছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। তারপরে রবি নবমভাবে এবং পরবর্তী সময়ে দশমভাবে প্রবেশ করবে। চাকরির সম্ভাবনা 100% বেড়ে যাবে। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সরকারি চাকরির যোগ রয়েছে তারা অবশ্যই সরকারি চাকরি পেয়ে যাবেন। গোচর কিন্তু সম্পূর্ণ সাপোর্ট করবে। যখন কোনো সফলতা আসে আমাদের জীবনে, তখন পার্সোনাল জন্মকুণ্ডলী এবং গোচর এই দুটো জিনিস যদি সাপোর্ট করে যায় তাহলে 100% শিওর শর্ট হবে। দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী, রাহু 18ই মে অষ্টম ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবে। বাধা বিপত্তিগুলো কাটবে। এতদিন যা কিছু কাজ করেছেন বাধার মধ্য দিয়ে করেছেন, হয়তো একই কাজ, হয়তো একটা কাজ আপনাকে বারবার করতে হয়েছে, তারপর আপনি সফলতা পেয়েছেন। অতএব বাধাগুলো কিন্তু মিটে যাবে, বাধাগুলো কিন্তু কাটবে। যেখানে যা কিছু করার চেষ্টা আপনি কিন্তু করতে পারবেন 18ই মে 2025-এর পর থেকে। আপনি চেষ্টা করে যাবেন, 100% সফলতা আসবে রাহুর কৃপায়। সপ্তমভাবে রাহু প্রবেশ করলেই যে কোনো আটকে থাকা কাজ কিন্তু হয়ে যাবে। ব্যবসাতেও কিন্তু ডেলি ইনকাম বাড়বে। লিভার, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা, অথবা যারা প্রচুর পায়ে চোট পেয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের সমস্যা কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। দেখবেন যাদের লিভারের প্রচুর সমস্যায় ভুগেছেন, গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগেছেন, সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, ভালোভাবে জীবনযাপন করতে পারবেন, শারীরিকভাবে সুস্থতা আসবে। তৃতীয় যে ভবিষ্যৎবাণী, 2025-এর মে মাসের পর থেকে বিবাহিত জীবনের দিকে একটু ধ্যান দিতে হবে, একটু, খুব বেশি নয়। রাহু সপ্তমভাবে প্রবেশ করলে কি হবে জানেন তো? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করাবে। হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে একটু সন্দেহ করতে পারে। এই সন্দেহ বাতিকগ্রস্ততা এগুলো কিন্তু কমাতে হবে আপনাদের জীবন থেকে। সন্দেহ করবেন না, হাজব্যান্ড ওয়াইফকে সন্দেহ করবেন না। কি হতে পারে, ভবিষ্যৎ কি হতে পারে, সিংহ রাশির জাতক জাতিকাদের, সিংহ লগ্নের জাতক জাতিকাদের 2025 সাল, সেই ভবিষ্যৎবাণী কিন্তু করছি, আপনাদেরকে আগাম সতর্ক করে দিচ্ছি। আপনারা একটু সতর্ক থাকলে আপনাদের জীবনে কিন্তু কোনো সমস্যা আসবে না। অতএব হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে ভালোভাবে আচরণ করবেন যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না আসে। শনি অষ্টমভাবে প্রবেশ করে যাবে। লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা কিছু আসতে পারে, শারীরিক দিক থেকে সচেতন থাকতে হবে। কোন কোন দিক থেকে? চোট আঘাত আসতে পারে, পায়ের নখ উঠে যেতে পারে, কোমর থেকে পায়ের মধ্যে সমস্যা আসতে পারে। এই জায়গাগুলোতে সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করবেন, সিঁড়ি থেকে ওঠানামা সাবধানে করবেন, গাড়ি আস্তে চালাবেন, তাহলেই তো হলো। চতুর্থ যে ভবিষ্যৎবাণী তা হলো শনির ঢাইয়া শুরু হয়ে যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের 31শে মার্চ 2025 থেকে। জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে? শনি যদি নিচস্থ থাকে, শনি অশুভ অবস্থানে থাকে, অশুভ নক্ষত্রে থাকে,
ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে থাকে, শনি পাপকার্তের যোগে দুষ্ট থাকে, তাহলে শনির ঢাইয়া সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে অভিশাপ নিয়ে আসবে। আর যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান উচ্চস্থ রয়েছে, শনি পাপকার্তের যোগে দুষ্ট নেই, শনি অশুভ নক্ষত্রে অবস্থান করে নেই, সেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়া চলাকালীন অর্থাৎ 2.5 বছর প্রচুর উন্নতি করতে পারবেন, প্রচুর উন্নতি করতে পারবেন, যে উন্নতির কোনো সীমা পরিসীমা নেই। আপনাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কেমন রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে শনির ঢাইয়া শুভ ফল দেবে না অশুভ ফল দেবে। শনির ঢাইয়া শুরু হয়ে গেলেই আপনার ম্যাচুরিটি লেভেল কিন্তু বেড়ে যাবে, তবে কথার মধ্যে আপনাকে মধুরতা রাখতে হবে। শনি অষ্টমভাবে প্রবেশ করে গেলেই মুখ এবং গলা সম্বন্ধীয় কিছু রোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কখন কিভাবে কার সঙ্গে কথা বলতে হবে, কোন কথাটা বলতে হবে, সেটা আপনাকে শনি শিখিয়ে দেবে, শনিদেব আপনাকে শিখিয়ে দেবে। অতএব যা কিছু কথাবার্তা বলবেন একটু ভেবেচিন্তে বলবেন, তারপর তো শনিদেবের সম্পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ঢাইয়া চলাকালীন। পঞ্চম যে ভবিষ্যৎবাণী, সন্তান নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। যারা পরিবারের পরিকল্পনা করতে চাইছেন, সন্তান নেওয়ার প্রচুর ইচ্ছে রয়েছে কিন্তু কনসিভ করতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে, অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছেন কিন্তু সমস্যা রয়েছে শরীরের মধ্যে, কোথাও পরিবারের পরিকল্পনা করতে পারেননি, তো এবার আপনারা কিন্তু পরিবারের পরিকল্পনা করতে পারেন। বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চমভাবে। 2025 সালের মে মাসের পর সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন, সাকসেস আসবে। দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া আপনি সন্তান ধারণ করতে পারবেন না, সন্তান নিতে পারবেন না। এবং কর্মফল তথা ন্যায়ের কারক গ্রহ শনিদেব সময়কে নির্ধারণ করেন। অতএব শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা সন্তান লাভ করতে পারবেন, সন্তানের মুখ দেখতে পারবেন। সিংহ রাশির যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের পড়াশোনাও কিন্তু ভালো হবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। যে কোনো সিদ্ধান্ত পজিটিভভাবে নেবেন, দেখবেন সব কিছুই কিন্তু আপনাদের জীবনে ভালো হবে, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে। সর্বশেষ যে ভবিষ্যৎবাণী তা হলো ঢাইয়া শুরু হবে। এই সময় কিন্তু ওভার থিঙ্কিং একদমই করবেন না, যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। ঢাইয়ার সময় শনি কী করাবে, সিদ্ধান্তের অস্থিরতা দিয়ে দেবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, ভুলভাল সিদ্ধান্ত নিলেই কিন্তু ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে। যে কোনো কাজে আপনি এগিয়ে যাবেন, পেছন দিকে কিন্তু তাকাবেন না। সফলতা 100% আপনাদের জীবনে কিন্তু আসবে, তবে অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন এগুলো একদমই কিন্তু করতে যাবেন না। চন্দ্র থেকে শনি অষ্টমে প্রবেশ করলেই ঢাইয়া শুরু হবে, আর ঢাইয়া কিন্তু আপনাকে নেগেটিভ এনার্জি দিতে পারে। অতএব নেগেটিভ এনার্জি একদমই কিন্তু ক্রিয়েট করবেন না নিজে, আর নেগেটিভ এনার্জি বা নেগেটিভ কোনো মানুষের সঙ্গে মেলামেশাও কিন্তু এই সময় একদমই করতে যাবেন না। পজিটিভ ভাবনা ভাববেন, পজিটিভভাবে থাকবেন, দেখবেন সব কিছু আপনাদের জীবনে পজিটিভ হবে। কর্মক্ষেত্রে নতুন কিছু শিখতে পারবেন, কর্মক্ষেত্রে 100% পরিবর্তন আসবে, সফলতা আসবে। তবে ঢাইয়ার সময় শনি আপনাকে অলসতা দিয়ে দিতে পারে, এই অলসতাকে কাটিয়ে উঠতে হবে, অলসতা ত্যাগ করতে হবে, পরিশ্রম করতে হবে, সফলতা আসবে। যারা প্রেম করছেন 15ই মে 2025-এর পর থেকে প্রেম ভাগ্য কিন্তু ভালো হবে, অ্যাটাচমেন্ট ভালো হবে, তবে একটু রেসপন্সিবিলিটি আপনার উপর কিন্তু আসবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ওপর কিন্তু একটু রেসপন্সিবিলিটি আসবে, একটু দায়িত্ব কিন্তু বাড়বে। পারিবারিক দায়িত্ব হতে পারে, কর্মক্ষেত্রে দায়িত্ব হতে পারে, প্রেমিক প্রেমিকার কোনো দায়িত্ব আপনাকে নিতে হতে পারে। এই জায়গাটা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। সিংহ রাশির জীবনে 2025 সালে যে 6টি ভবিষ্যৎবাণী ঘটবেই ঘটবে, আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।